আমাদের আবেদন ছিল যে এই সময়ে নির্বাচন পরবর্তী না, নির্বাচনের আগে এবং এই সময়ে যাতে মহামান্য আদালত এই মামলাটা শুনি। এটা তিনটা গুরুত্বপূর্ণ দিক ছিল। একটা ছিল যে ইতিমধ্যে পঞ্চদশ সংশোধনীর যে কয়েকটি ধারা অসাংবিধানিক ঘোষণা করেছে হাইকোর্ট, সেগুলো অবশ্যই আমাদের একটা চূড়ান্ত রায় পাওয়া দরকার ছিল সেগুলোর ব্যাপারে অ্যাপেলেট ডিভিশনের থেকে। একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে, কারণ তত্ত্বাবধায়ক সরকার কার্যকরী করতে হলে পঞ্চদশ সংশোধনীর বেশ কটি ধারা বিলুপ্ত করতে হবে, সেগুলো নিয়ে কিন্তু এখন শুনানি আর শেষ হয়নি, সেগুলো একটা অস্পষ্ট অবস্থায় রয়ে গেছে। দ্বিতীয় কথা ছিল যে 7-এর ক আর 7-এর খ যে দুইটি ধারা যোগ করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে, যেগুলো সম্পূর্ণভাবে গণতন্ত্র ধ্বংস করার একটি হাতিয়ার এবং বাক স্বাধীনতা একদম রোধ করার জন্য যেগুলো করা হয়েছিল, সেগুলোকেও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে হাইকোর্ট, কিন্তু এখন তো আমরা চূড়ান্ত একটা রায় অ্যাপেলেট ডিভিশনের কাছ থেকে পাইনি। এবং আরেকটা বিষয় ছিল যে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে, যে হাইকোর্টের বিশেষ করে ক্ষমতা এটা অন্যান্য কোর্টের উপর অর্পণ করা হবে কিনা, এই বিষয়টাও হাইকোর্ট অবধি আমরা রায় পেয়েছি, কিন্তু চূড়ান্ত রায় আমরা এখান থেকে পাইনি। আর অন্যান্য যে অনেক ধারা ছিল এই পঞ্চদশ সংশোধনীর মধ্যে, সেগুলো নিয়ে বিভিন্নজন বিভিন্ন বক্তব্য রেখেছেন এবং এখানে অনেক ধরনের আপত্তিকর বক্তব্য কিন্তু কোর্টের সামনে রাখা হয়েছে, যেগুলো হচ্ছে ইতিহাস পুনর্লিখনের একটা প্রচেষ্টা। কোর্ট নিজের থেকে আজকে বলেছে যে তারা যেটা অতীতে দেখেছে যে এই কোর্ট থেকে ইতিহাস পুনর্লিখনের চেষ্টা নেওয়া হয়েছে। একাধিক মামলা আমরা দেখেছি, একাধিক রায় আমরা পেয়েছি একাধিক বিচারপতির কাছ থেকে আগে, যেখানে ওনারা 70 দশকে কী হয়েছে, 80 দশকে কী হয়েছে, এগুলো দিয়ে তারা নানান রায় দিয়ে ওগুলো আবার নতুন করে লেখার চেষ্টা করেছেন। কোর্ট বলেছে তারা এই প্রক্রিয়ার মধ্যে যেতে চায় না। আমরাও তাদের সাথে একমত ছিলাম যে ইতিহাস পুনর্লিখন আমরা দেখতে চাই না, এবং আমরাও শঙ্কিত যে কোর্টের যদি আজকে আমরা এখান থেকে একটা রায় পেতাম, একটা নির্দেশনা পেতাম, আমরা আশা করতে পারতাম যে ভবিষ্যতেও এরকম ইতিহাস পুনর্লিখনের প্রচেষ্টা হবে না। হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন আমাদেরকে একটা গাইডেন্স দিতে পারতো, যে গাইডেন্সটা সংসদে ভবিষ্যতে তাদের কাজে লাগাতে পারতেন। ওই গাইডেন্সটা আনফর্চুনেটলি আজকে আমরা পাইনি। আমাদের দুটো সাবমিশন ছিল আজকে, যেহেতু আমরা পুরো সাবমিশন করতে পারিনি। একটা ছিল একমাত্র এই কোর্ট কোনো সিদ্ধান্ত দিতে পারেন যে কোনো সংবিধানের কোনো সংশোধনী আসলে এটা আইনসম্মত কি না। শুধুমাত্র কোর্ট ব্যাখ্যা দিতে পারেন যে এরকম কোনো সংশোধনী আমাদের সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী কিনা। মূল কাঠামোর পরিপন্থী কিনা এই বিষয়টা নিয়ে সংসদের কোনো কিছু বলার কোনো এখতিয়ার নাই, কারণ মূল কাঠামোতে কি আছে না আছে এটা শুধুমাত্র আমাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনা করতে পারেন এবং এটা নির্ধারণ করতে পারেন। তো আজকে সেই সুযোগটা আমরা পেলাম না, ভবিষ্যতে যদি শুনানি হয় হয়তো আমরা পাবো। দ্বিতীয় বিষয়, যে কারণে আমরা বললাম যে সুপ্রিম কোর্টের দিক নির্দেশনটা খুবই প্রয়োজন, যে একটা সংসদ যখন হবে, সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ, যৌক্তিকভাবে আমরা বুঝি যারা সংখ্যাগরিষ্ঠ, যারা বেশি ভোট পাবেন তারা সেখানে যাবেন, এবং যে কোনো দেশে যেখানে সংবিধান আছে, যে সংবিধানের মধ্যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হয় বা সেগুলো সুরক্ষা রাখা হয়, সেখানে আমরা ধরেই নেই যে সেখানে আদালত কিন্তু ওই মৌলিক অধিকার সুরক্ষা এবং বিশেষ করে যারা সংখ্যালঘু, শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু না, রাজনৈতিকভাবে যারা সংখ্যালঘু, বিভিন্ন মতাদর্শের কারণে যারা সংখ্যালঘু, বিভিন্ন জাতিসত্তায় যারা সংখ্যালঘু, তাদের অধিকার দেখবে সুপ্রিম কোর্ট। সেটা কিন্তু কোনো সংসদ অনেক সময় দেখে না। সংসদ যেহেতু সংখ্যাগরিষ্ঠদের মাধ্যমে হয় সেটা একভাবে চিন্তা করে, কিন্তু এখানে মাইনরিটি রাইট প্রোটেকশন এটা হচ্ছে আদালতের একান্ত কাজ। আমরা আশা করছিলাম সেই কারণে যে এই বিষয়গুলো নিয়ে অ্যাপেলেট ডিভিশন থেকে আমরা কিছু দিক নির্দেশনা পাবো, যেগুলো ভবিষ্যতে সংসদকে যখন নির্বাচন পরবর্তী সংসদ যেটা আমরা পাবো তাদেরকে সহযোগিতা করবে বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধে অর্জিত আমাদের যে সংবিধান এবং আমাদের যে সাংবিধানিক মূল্যবোধ, সেগুলো যাতে তারা চুরমার না করে, সেগুলো তারা অক্ষুণ্ণ রেখে তারা যাতে এগিয়ে যেতে পারে না। অবশ্যই আমরা জানি যে ভবিষ্যতে যেই পরিবর্তনগুলো, যে সংশোধনগুলো আসবে আমাদের সংবিধানে, সেটা এখনকার প্রেক্ষাপটে আসবে, আমরা 24-এর আমাদের যে অভিজ্ঞতা সেটার প্রেক্ষাপটে আসবে, কিন্তু তার মানে না যে মুক্তিযুদ্ধে অর্জিত যে আমাদের মূল্যবোধগুলো সেগুলো আমরা এখন চুরমার করে দেবো। এই কথাগুলো আমরা আজকে বলতে চেয়েছিলাম। চূড়ান্ত শুনানি যেহেতু শেষ হয়নি, আমরা সবগুলো আজকে বলতে পারিনি। আমরা আশা রাখছি ভবিষ্যতে বলা যাবে, কিন্তু একটু আমাদের সংশয়ও আছে যে বাই দ্য টাইম এই বিষয়টা আবার কোর্টের সামনে আসে তখন অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, সেখানে একই ধরনের সুযোগ পাওয়া যাবে কিনা, আর কোর্টেরও একই রকম সুযোগ থাকবে কিনা এই বিষয়গুলো নিয়ে আসলে আলোকপাত করার বা দিক নির্দেশনা দেওয়ার, সেটা আমাদের ভবিষ্যতে বুঝতে হবে। ধন্যবাদ।